দ্বিতীয় ক্লাস আমরা দেখবো যে গত ক্লাসে আমরা কি কি কভার করেছি একটু দেখবো। আমরা সিরাত কাকে বলে, সিরাত অধ্যয়নের প্রয়োজনীয়তা কি, কেন আমরা সিরাত শিখবো, এগুলো আমরা গত ক্লাসে আলাপ করেছি। তারপরে আলাপ করেছি আমরা আরব জাতি এবং তাদের গোত্র। আমরা সাধারণত মূলত আরব কটা সম্প্রদায় বিভক্ত ছিল সেটা আমরা শিখেছি, যেমন আদি আরব, কাতানি আরব, আদনানি আরব। আদি আরবের কোনো বিস্তৃত ইতিহাস এখনো পাওয়া যায় না। আর কাতানি আরব গুলো হচ্ছে তারা ইয়ামেনের অধিবাসী। আর আদনানি আরব থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ওখানে মক্কায়, যারা কুরাইশ বংশ ওখান থেকে আসে। এই তিনটা গোত্রে ভাগ ছিল, এগুলো আমরা দেখেছি। তারপর আরব জাতীয় তাদের অবস্থান স্থল আমরা দেখেছি, যে কোথায় তারা আরব দ্বীপটাকে একটা উপদ্বীপ, আরব উপদ্বীপ বলা হতো কেন, কারণ তার তিন দিকে সমুদ্র এবং বিশাল ভূখণ্ডকে উপদ্বীপ বলা হলো। কিন্তু মানুষগুলো তার দ্বীপের বাসিন্দাদের মতোই থাকতো, আশপাশ হতে তাকে বিচ্ছিন্ন ছিল তারা, এই জন্য তারা এদেরকে উপদ্বীপের মধ্যে থাকতো, তারা বলা হতো এটা। আর তিনটা দেশ পাশে, যেটা মহাদেশ, যেটা এশিয়া, ইউরোপ আর আফ্রিকা, এর মাঝে থেকেও কিন্তু ওখানে কোনো সাম্রাজ্য স্থাপন, মানে পরাশক্তি অন্যরা কেউ ওখানে যে দখল করা বা ওরকম চিন্তা করে না, কারণ এখানকার ওয়েদার ছিল খুব খারাপ, যেমন শুষ্ক আবহাওয়া, প্রতিকূল পরিবেশ ছিল না বলে তারা এখানে করে নেয়। তাহলে কেন সব নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা এখানে পাঠালেন, এটা আরেকটা পয়েন্ট ছিল। তার একটা কারণ ছিল যে ওখানে এলাকাটা অনুকূল হওয়ার পরে মানে ব্যবসায় খুব ভালো ছিল, অধিবাসীগুলো ব্যবসায় খুব অভ্যস্ত ছিল তার ওখানকার। আর দ্বিতীয় কারণ ছিল যে দুটো পবিত্র স্থান ছিল ওখানে, একটা মক্কা, একটা হলো মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস, যেটা দুইটার জন্যই ওখানে আল্লাহ তাআলা সব করা হলো। কারণ আমরা জানি ইসমাইল আর ইসহাক আলাইহিস সালামের বংশধররা দুই দিকে স্প্রেড হয়ে গেল, এবং তাদের তাওহীদের দাওয়াত তারা প্রসার করে এই দুই জায়গাতে, মক্কাতে করে এবং ওদিকে বাইতুল্লাহ থেকে ওখানে জেরুজালেমের ওই দিক থেকে তখন শুরু করে আর কি সম্মানের প্রতি তাদের এখন বিস্তৃত হয়। সেখানে আল্লাহ তাআলা ওখান থেকে এদেরকে আমাদের এখানেই সব নবীদের পাঠানো হলো। এটা আমরা গত ক্লাসে করছি। আজকের ক্লাসে আমরা কি জানবো? আজকের ক্লাসে আমরা জানবো ইসলাম পূর্ব আরবের সার্বিক পরিস্থিতি কি ছিল, কেমন ছিল। আমরা চেষ্টা করবো প্রথম তিনটা পয়েন্ট আগে জানতে, যদি সময় কভার করে তাহলে পরের তিনটা পয়েন্ট বলবো, তা না হলে সামনে ক্লাসে যাবে এগুলা, বাট আমি লিখে রাখছি এই জন্য। তো রাজনৈতিক প্রথম যেটা ছিল, আমরা যে রাজনৈতিক অবস্থা, তো রাজনৈতিক অবস্থা কেমন ছিল সেটা আমরা আগে জানি। ইসলাম পূর্ব সার্বিক পরিস্থিতি, আরব ভূমি বড় বিস্তৃত হওয়া, তা সর্বদা বহিঃ শক্তির আক্রমণ থেকে নিরাপদ ছিল। ফলে এরা জন্মগতভাবে স্বাধীন ছিল, কারণ এদের তো কেউ কখনো কোনো ঝামেলা করতে হয় না, বাস ওরা ওদের মতো করে চলতো, স্বাধীনভাবে চলতো তারা। যত মরুভূমি, কেউ আসে নাই, কেউ করে নাই। এই সময় আরবের দক্ষিণাঞ্চলে ছিল হাবশা রাজ্য, এবং পূর্বাংশে ছিল পারসিক সাম্রাজ্য, এবং উত্তরাংশে ছিল ভূখণ্ড সম্বন্ধে রোমক সাম্রাজ্য। তিনটা বড় বড় সাম্রাজ্য তখন ছিল এখানে। সম্রাট শাসিত এই সব অঞ্চলের অধিবাসীরা সবাই ছিল ধর্মের দিকে খ্রিস্টান, যদিও প্রকৃত ধর্ম বলতে সেখানে কিছুই ছিল না। মক্কা, ইয়াজরিব সহ আরবের বাকি ভূখণ্ডের লোকেরা স্বাধীন ছিল। আরব উপদ্বীপে বাসিন্দারা বেদুইন ও শহরে এই দুই ভাগে বিভক্ত ছিল, মানে শহরে ছিল কিছু, বেদুইন ছিল। বেদুইনরা কখনো শহরে এসে বাস করতে চাইতো না। এখনো অনেক বেদুইন আছে ওই দেশে, তারা কিন্তু ওই লাইফে তাদের পছন্দ। এই গরমের মধ্যে তাঁবুর ভিতরে ওরা থেকে অভ্যস্ত, তাদেরকে যতই টাকা পয়সা বাড়ি ঘর দেওয়া না কেন, ওরা শহরে এসে থাকতে চায় না। সেই লাইফ তখন থেকে ওরা লিড করে আসতো, দুই ভাগে ভাগ। তাদের কোনো কেন্দ্রীয় শাসন ব্যবস্থা ছিল না, তবে তারা গোত্রপতি শাসিত ছিল। আরবের এক গোত্রে থাকতো অনেক মানুষ, রক্তের সম্পর্ক নির্মিত হতো নিজেদের গোত্রভিত্তিতে। সবাই ছিল একই রক্তধারার। এই রক্ত সম্পর্ক, গোত্রের একতা তাদের মধ্যে একটি সামাজিক মেলবন্ধনে কাজ করতো। প্রত্যেক গোত্রের একজন করে গোত্র প্রধান বা সর্দার থাকতো, যে কেউ গোত্র প্রধান হতে পারতো। এখানে কোনো নিয়মই ছিল না, বাট ওরাই ঠিক করতো গোত্রগুলা কিভাবে হবে। নির্বাচনের মাপকাঠি ছিল কিভাবে তাদের করতো সেটা, বংশমর্যাদা, উত্তম চরিত্রিক গুণাবলী, সর্বজন গ্রহণযোগ্যতা, মান সম্মান, সাহসিকতা, বীরত্ব, মানবিকতা ইত্যাদির মতো উত্তম বৈশিষ্ট্যের সর্বোৎকৃষ্ট অর্জন করা। এইসব কোয়ালিটিগুলো থাকলে তাদেরকে নেতা বানাতো। তো নেতা যারা ছিল তখনকার সময় একটা গোত্রের নেতা হওয়ার জন্য এইসব জিনিসগুলো থাকতে হতো। যাদেরই আছে তারাই হতে পারতো, এটা এরকম। কারো কাছে জবাবদিহি করার তোয়াক্কা করতো না তারা। তারা স্বাধীনভাবে ভালোবাসতো, স্বাধীনতাকে ভালোবাসতো মনে প্রাণে। অপরদিকে জুলুম, নির্যাতন করা ও দাস মনোভাবকে ঘৃণা করতো প্রচন্ড ভাবে। গোত্রের অন্য একজন সদস্যকে তার কাজ ভুল হোক কিংবা শুদ্ধ হোক সাহায্য করতো সবাই সর্বতভাবে। আরব গোত্রগুলো সবারই কম বেশি রাজনৈতিক কর্মকাণ্ড ছিল। তারা অন্য গোত্রের সঙ্গে বিভিন্ন চুক্তি সম্পাদন করতো। দরকার পড়লে যুদ্ধ বাড়াতে পিছু পা হতো না। গোত্রগুলোর মধ্যে সম্পাদিত সবচেয়ে বড় চুক্তিটির নাম সম্ভবত হিলফুল ফুজুল। আমরা জানি এই সম্বন্ধে, হিলফুল ফুজুল সম্বন্ধে আমাদের আইডিয়া আছে, যে একটা প্রথম চুক্তি যেটা করলো তারা ওখানে সম্পাদিত চুক্তির সবকিছু সিস্টেমে আনার জন্য। এটা আমরা সামনে পড়বো, এগুলো আমরা জানবো সব সামনে। পদে পদে ক্ষণে ক্ষণে যুদ্ধ লেগেই থাকতো গোত্রগুলোর মধ্যে। এমন একটি প্রসিদ্ধ যুদ্ধের নাম ছিল ফিজার যুদ্ধ। বড় বড় যুদ্ধই ছিল, পাশাপাশি ব্যক্তিগত ছোটখাটো লেগে থাকতো সর্বত্র। তাহলে এরা কিন্তু সবসময় কিছু না কিছু ফাইটিং এর মধ্যেই থাকতো। এই গ্রুপ ওই গ্রুপের সাথে, এই গোত্র ওই গোত্রের সাথে, ওই গোত্র ওই গোত্রের সাথে, গোত্র বিপদে এরা চলতেই থাকতো সবসময়। এটা যখন একটু বেশি বড় রকম হইলো তখন এটার নাম ছিল ফিজার যুদ্ধ, যেটা কিনা ইতিহাসে চলে আসছে। অন্যান্য ছোটখাটো যুদ্ধগুলো তারা আসে নাই, কিন্তু এটা লেগেই থাকতো ভিতরে। এটা ধর্মীয় অবস্থা ছিল কেমন, এটা গেল প্রথম থেকে গেলে। এটা আমাদের দেখলাম যে তখনকার সময় রাজনৈতিক অবস্থা গেল কেমন। এখন আমরা তাদের ধর্মীয় অবস্থাটা দেখি। ধর্মীয় অবস্থা বিবেচনা করলে আরবরা ছিল চরমভাবে পিছিয়ে পড়া এক জাতি। ধর্মের দিক তো কিছুই ছিল না, তারা তো কোনো কিছু ফলো করতো না। এই জন্য ধর্মীয় গোড়ামো, কাদামাটি আর কাঠ পাথরের প্রতিমার পূজা কণ্ঠে ডুবে ছিল তারা। তার চারিত্রিক অবমাননা, সামাজিক বিশৃঙ্খলা, রাজনৈতিক অরাজকতাও চলছিল সমান তালে ওই সময়। বাপদাদার প্রতি তাদের আনুগত্য ছিল প্রশ্নাতীত। তাদের রেখে যাওয়া ধর্মের প্রতি ছিল অন্ধবিশ্বাস, কারণ বাবা দাদা যা করে গেছে ওরা ওইটাই করবে। যতই ওদেরকে জ্ঞান দাও, যতই ওদেরকে শিখা, ওরা কিন্তু ফলো করতো না। কারণ বাবা করে গেছে, দাদা করে গেছে, আমি এটাই করবো। মূর্তি পূজা, আগুন পূজা যাই করছে সেটাই তারা ফলো করতো। সুতরাং শ্রদ্ধার সাথে তারা এটাই করতো।
এতই অন্ধ ছিল যে বক্রতা, ভ্রষ্টতা এবং অনিয়ম ভরে আছে যে ধর্মটি তার একটু খতিয়ে দেখার প্রয়োজন বোধ করতো না। ফলে তারাও পূজা করতো দেব দেবী। প্রত্যেক গোত্রে ছিল একটি স্বতন্ত্র উপাস্য মূর্তি। কিছু মানুষ ছিলেন যারা সত্যিকার ভাবে ইব্রাহিমের দিন হানিফ অনুযায়ী জীবনযাপন করতে। এর মধ্যে কিছু ব্যতিক্রম ছিল, একদম পুরোপুরি বিলুপ্ত হয়ে যায় নাই। মানে ইব্রাহিমের দিন হানিফের কিছু ফলো করতো, এর মধ্যে কিছু ছিল তারা এরকম। প্রতিমা পূজা করতেন না, তারা বিশ্বাস রাখতেন না এর সাথে জড়িত আচার কথা এবং আকিদা বিশ্বাসে। তারা হানিফ নামে পরিচিত ছিলেন সবার কাছে। এই গ্রুপটাকে তারা হানিফ বলা হতো। যারা কিছু এরকম ছিল, যারা কিনা পূজাও করতো না, ওরা যেটা ওদের কালচার গুলো ফলো করতো না, তাদেরকে হানিফ বলতো সবাই। এদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন দুইজন, জাহিদ ইবনে আমর ইবনুল নুফাই, আরেকজন ছিলেন কুসুস ইবনে সাইদ আল ইয়াদি। এই দুজনের নাম উল্লেখ আসছে ইতিহাসে যে তারা এই মূর্তি পূজা করতো না, ইব্রাহিমী বিশ্বাসে ওনারা ছিল, ওইটাই ফলো করতো তারা। তাদের কেউ কেউ বাপদাদা ধর্ম ছিল আবার খ্রিস্ট ধর্ম গ্রহণ করে, আবার কেউ কেউ হয়ে যায় ইহুদি। তবে অধিকাংশ পূজা অর্চনা করতো মূর্তির। বেশিরভাগ মেজরিটি ছিল তখনকার সময় মূর্তি পূজা, কিন্তু এর মধ্যে খ্রিস্টানও ছিল আবার ইহুদিও ছিল। এগুলো অরিজিনাল বাপদাদারা তো যা করতো সেটা থেকে বেরোয় কেউ কেউ খ্রিস্টান হয়ে গেছে, কেউ কেউ ইহুদি হয়ে গেছে। আমরা এই ব্যাপারটা জানার জন্য আমরা কোরআনের আয়াতগুলো দেখবো। কোরআনের আয়াত আল্লাহ তাআলা কি বলছে সেগুলো আমরা জানবো। এখন আমরা অনেকগুলো কোরআনের আয়াত নিয়ে আসবো। জাহিলি যুগে আরবরা আল্লাহর নৈকট্য হাসিলের জন্য মঙ্গল উপাস্য সমূহ নির্ধারণ করেছিল। কি করলো তখন? আল্লাহ কি বলেন এই ব্যাপারে? আল্লাহ বলেন, ওয়া ইয়াবুদুনা মিন দুনিল্লাহি, তারা আল্লাহ ছাড়া এমন কিছু উপাসনা করে, মা লা, সেটা পারে না, ইয়াদুররুহুম, তাদের কোনো ক্ষতি করতে, ওয়ালা ইয়ানফাউহুম, না তাদের কোনো উপকার করতে। এমন কিছু করতো যেটা তাদের ক্ষতিও করতে পারতো না, উপকারও করতে পারতো না। আসসালামু আলাইকুম আপু, একটা কথা বলা যাবে? জি, কে? আপু মাফ করবেন, আমি নাজিফা S100। আমাদের এখন মাগরিব টাইম, আমরা কি ব্রেক পাবো নাকি আমি এসে পরে? হ্যাঁ অবশ্যই, আপনি পরে জয়েন করবেন, নামাজ পড়ে আসেন, কোনো অসুবিধা নাই। আচ্ছা, তখন যেটুকু এখানে বলছে আল্লাহ তাআলা যে ওয়া ইয়াবুদুনা মিন দুনিল্লাহি, তারা এমন কিছু উপাসনা করতো, মা লা ইয়াদুররুহুম ওয়ালা ইয়ানফাউহুম, যেটা কিনা তাদের কোনো ক্ষতিও করতে পারতো না, তাদের কোনো উপকারও করতে পারতো না। ওয়া ইয়াকুলুনা হাউলাই, তারা বলতো যে এগুলা শুফাআউনা ইনদাল্লাহি, তারা এটা বলতো যে এই হাউলাই শুফাউনা, তাদের জন্য এটা শাফায়াত করবে, আমাদের জন্য এটা শাফায়াত করবে ইনদাল্লাহি, আল্লাহর কাছে। মানে আমি কোনো কিছু চাইলে এদের কাছে বলে দিব, এই তুমি আমার জন্য এটা চাও, আল্লাহর কাছে প্লিজ বলো, আল্লাহ আমাকে দিবে। এইভাবে ওরা এদের করতো। ওরা বিশ্বাস করতো যে ডাইরেক্ট না বলে ওদের থ্রুতে বললে ওরা এটা করবে। এটা ছিল এক গ্রুপে তারা এটা করতো। কুল, তাদেরকে বলতে বলে আল্লাহ তাআলা বলছেন, কুল আতুনাব্বিউনাল্লাহা বিমা লা ইয়ালামু ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদি। আল্লাহ কি বললেন? বলো, ওদেরকে বলো যে তোমরা কি আল্লাহকে এমন বিষয় সংবাদ দাও যেটা আল্লাহ জানে না? আকাশে কি আছে, পৃথিবীতে কি আছে, যে লা ইয়ালামু ফিস সামাওয়াতি, যে তিনি আসমানে কি আছে জানেন না, ওয়ালা ফিল আরদি, জমিনে কি আছে জানেন না? তুমি সেই খবর দাও। সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, তিনি তো সবকিছুর উপরে পবিত্র, তাকে যে অংশ করেন তিনি তার চেয়ে অনেক উপরে। আল্লাহ বললেন যে তোমরা এইসব খবর তুমি কি বলবো? আমাদের খবর আমি তো সব জানি, এগুলো আমাকে বলে তো লাভ নাই, আমি এগুলো সব জানি। আরেকটা পয়েন্ট 2 নাম্বার হলো, তা এখানে আমরা এই আয়াতের থেকে আমরা কি বুঝতে পারি? আমি প্রথমে আল্লাহ তাআলা বলে যে তার অন্যকে, তার আল্লাহ সব ব্যাপারে জানে। আমরা জানি যে সর্বজ্ঞানী আল্লাহ সৃষ্টি করছেন সমস্ত, যে আল্লাহ আমাদের সবকিছু দিচ্ছেন, আল্লাহ কেমনে জানবেন না? তাহলে আসমানের জমিনে যা আছে সেটা ঘিরে যত কিছু আছে সবই তো আল্লাহ জানেন না? তার কোনো শরীক নাই। যিনি যা উনি তৈরি করছেন তাকে যদি শরীক বানায়, একটা মূর্তি তোমরা বানায় তাকে শরীক বানাচ্ছ, আল্লাহ কি জানেন না? এগুলো সব জানেন। তার কোনো শরীক না, তার কোনো ইলা নাই। হে মুশরিক সম্প্রদায়, আল্লাহ তাআলা মনে করছে তোমরা কি মনে করছো যে যা তার শরীক পাওয়া যাবে? এমন সংবাদ দিচ্ছ যে আমার কাছে গোপন, তোমরা আমাকে জানাচ্ছ নতুন, এমন কিছু না। আমি সব জানি, প্রত্যেকটা ব্যাপারে আমার জানা আছে। আল্লাহ অজানা কিছুই নাই। এবং এই ব্যাপারে একটা সূরা আয়াত আমি বলি, সূরা রাদের 33 নম্বর আয়াতে বলছে যে আর তারা আল্লাহর বহু শরীক সাব্যস্ত করেছে। বলুন তাদের পরিচয় দাও, নাকি তোমরা জমিনের মধ্যে এমন কিছু সংবাদ দিতে চাও যা তিনি জানেন না? আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে বললো যে তোমরা যদি জানো তাহলে আমাকে দাও, তো দাও, কোথা থেকে জানো যে আমি আমার তার শরীক তারা? আর না জানলে তুমি আমাকে নতুন করে জানাচ্ছ, আমি তো সবই জানি। আরেকটা আয়াতে বলছে। দ্বিতীয় পয়েন্ট হলো তারা আল্লাহকে অস্বীকার করতো, সেই সাথে সুপারিশকারী হিসেবে অন্যদের উপাসনা করতো। তারা বলতো যে আল্লাহ তো আছে, কিন্তু আবার ওইটাও করতো, তারা দুইটাই করতো, অন্যদেরকে সুপারিশ করতো। আমাদের আমরা একটা আয়াত দেখবো এই ব্যাপারে। কুল, আল্লাহ তাআলা বলতেছেন, আইয়ু শাইইন আকবারু শুহাদা, বলো সাক্ষী হিসেবে কে শ্রেষ্ঠ? কুলিল্লাহ, বলো যে আল্লাহ। তাহলে বলো যে সাক্ষী হিসেবে কোন জিনিস সর্বশ্রেষ্ঠ? তুমি বলো আল্লাহ। শাহিদুম বাইনি ওয়া বাইনাকুম, তিনি শাহিদ, তিনি সাক্ষী আমার এবং তোমাদের মধ্যে। বলো যে তিনি সাক্ষী আমার এবং তোমাদের মধ্যে শ্রেষ্ঠ। এবং উনি আমাদের কাছে, মানে কোরআন আমাদের কাছে প্রেরিত হয়েছে, এবং উনি উহিয়া প্রেরিত হয়েছে ইলাইয়া আমাদের কাছে, হাযাল কুরআন, এই কোরআন প্রেরিত হয়েছে আমাদের কাছে। লি উনজিরাকুম বিহি ওয়া মান বালাগা, উনজিরাকুম সতর্ক করার জন্য। কি জন্য কোরআন পাঠাচ্ছে আমাদেরকে? এটা যে এই জন্য যে আমাদেরকে যাদের কাছে এটা পৌঁছাবে তাকে আমরা যেন সতর্ক করি। তোমাদেরকে উনজিরাকুম, তোমাদেরকে এবং যার কাছে এটা পৌঁছাবে তাকে আমি যেন এদের সতর্ক করি। আমার কাজ এটা। আইন্নাকুম লা তাশহাদুনা আন্না মা'আল্লাহি, আইন্নাকুম, তুমি এখন কি বলো? মানে বলো, আইন্নাকুম লা তাশহাদুনা, তোমরা কি সাক্ষ্য দিচ্ছ যে আন্না মা'আল্লাহি, যে আল্লাহর সাথে অন্য কেউ, আলিহাতান, অন্য কেউ আছে, উখরা, অন্য কোনো কি বলে, অন্য কোনো উপাস্য আছে আল্লাহর সাথে? এটা কি তোমরা সাক্ষ্য দিচ্ছ? তখন বলছে আল্লাহ যে বলো
কুল লা আশহাদ, আমি সাক্ষ্য দিচ্ছি না, সাক্ষ্য দিই না। বলো তুমি কুল ইন্নামা হুয়া ইলাহুন ওয়াহিদ, তুমি বলো যে তিনি এক এবং একক উপাস্য, ওয়া ইন্নানি বারিয়্যুম মিম্মা, এবং তোমরা যে অংশ স্থাপন করতেছো বা যাকে তোমরা ইলাহ বানাচ্ছ তার থেকে আমি মুক্ত, বারিয়্যু আমি তার থেকে মুক্ত, তুশরিকুনা ঠিক আছে তোমরা অংশ স্থাপন করতেছো, তাহলে তোমরা যা বানাইতেছো আমি এর মধ্যে নাই। বলো যে তুমি এর থেকে মুক্ত, তুমি তাকে মানো তিনি এক এবং একক উপাস্য, তোমাদের সাথে এ নাই। এটা আল্লাহ তাআলা বলে যে ওরা যখন এটা বলছে তুমি বলো যে আল্লাহ তার চেয়ে আমাদের প্রতিপালক যে আল্লাহ তাআলা তিনি সবচেয়ে বড় সাক্ষী, তার উপরে কেউ কোনো সাক্ষী নাই। এবং যার কাছে কোরআন পৌঁছাবে সেখানে তুমি খবর বলবে, এটি পৌঁছে দেবে, সতর্ক করে দেবে তাদের, এবং বলবা যে তোমরা যা উপাস্য করো আমি তার মধ্যে নাই, আমি যার উপাস্য এক এবং একক আল্লাহ তাআলা। তিন নম্বর ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী তারা মূর্তিগুলিকে তাদের পূজিত ব্যক্তিদের রুহের অবতরণ স্থল সমূহ মনে করতো। কি মনে করতো? ওরা মনে করতো যে যেসব ব্যক্তিদের ওই যে আগের সময় কি ছিল যে 4 জন ফেমাস ব্যক্তিত্ব পার্সন ছিল, ওই মরে গেল যারা, তাদের নামে মূর্তি বানানো শুরু করলো। ওরা মনে করে এই মূর্তির মধ্যে তাদের রুটা চলে আসে এবং তারা যা চায় সে তাদের কথা শুনে, ওই মূর্তি শুনে। সেই জন্য করতেছে যে তাদের রুটা এটার মধ্যে চলে আসতো, অবতরণ স্থল বলতো তাদেরকে। এই ব্যাপারে কি বলছেন? মূর্তি পূজা তাদের আকীদা ও সমাজ সংস্কৃতিতে মিশে গিয়েছিল। যুগ পরম্পরায় তারা এই আকীদায় বিশ্বাসী ও রীতিনীতিতে অভ্যস্ত হয়ে গেছিল। তারা বলতো বাল ক্বালু ইন্না ওয়াজাদনা আবাআনা আলা উম্মাতিন, তারা বলে কি আমাদের পূর্বপুরুষকে আবাআনা ওয়াজাদনা আমরা পেয়েছি আবাআনা আমাদের পূর্বপুরুষকে আলা উম্মাতিন, এই মত অনুযায়ী, উম্মাতিন এখানে আদর্শ বা মত বলবো, এই মতে বা এই তরিকাতে আমরা পেয়েছি তাদেরকে। ওয়া ইন্না আলা আসারিহিম, এবং নিশ্চয়ই আমরা তাদের অনুসরণী, তাদের পদাঙ্ক, তারা যা করছে তাই আমরা অনুসরণ করবো। মুহতাদুন, এবং তাদের পথপ্রাপ্ত অনুসরণ করে তা পথপ্রাপ্ত হবো আমরা, তারা যা করছে সেটা আমরা ফলো করবো, এটা তারা বলে। একটা পয়েন্ট, তারা কাবা গৃহে মূর্তি স্থাপন করেছিল, হজের অনুষ্ঠান সমূহে পরিবর্তন এনেছিল। এই ব্যাপারে কি বলে আল্লাহ তাআলা যে তারা তাওয়াফের জন্য তারা হারাম পোশাক মানে একটা নতুন ধরনের পোশাকে পরিধানের রীতি চাপ করলো। নইলে তাদেরকে বলতো, লোকদেরকে বলতো যদি ওইটা কাপড় না নিয়ে যেত ওদেরকে নগ্ন তাওয়াফ করতে বলতো, স্পেশাল একটা কাপড় ওরা দিত এবং এটা ওদের থেকে নিতে হবে। যদি ওরা না নিত তাহলে যে কাপড় পরে সেটা খুলে ফেলো, খালি নগ্ন তাওয়াফ করো। কুরাইশরা মূর্তি পূজা করতো, সেই সাথে মূর্তি পূজা করতো, সেই সাথে নিজেদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের একান্ত অনুসারী হিসাবে হানিফ বা একনিষ্ঠ একত্ববাদী বলতো। এছাড়া তারা নিজেদেরকে হুমস, কাতিনুল্লাহ, আহুল্লাহ এবং আল্লাহর ঘরের বাসিন্দা বলে দাবি করতো। যতগুলো কোয়ালিটি আছে সবগুলাই তারা ওখানে তারা এগুলো নিজেদেরকে মনে করতো আর কি। তারা মুজদালিফায় হজ করতো, আরাফাতের ময়দানে না। এখন দেখেন আমরা হজটা কি, আমরা আরাফাত দিন হজের কোনই একটা হলো আরাফাতে যেতে হবে, আরাফাতে না গেলে হজ হবেই না, এটাই মেইন আমাদের। কিন্তু তারা কি করতো, ওই আরাফাতে যেত না, মুজদালিফা পর্যন্ত যে হজ শেষ করতো না, ওখানে যেত না, কারণ মুজদালিফা পর্যন্ত হারামের অন্তর্ভুক্ত, এটা আরাফা কিন্তু হারামের বাইরে, হারাম এলাকার বাইরে। তো ওরা মনে করতো যে না ওইটা তো হারামের মধ্যে নাই, ওখানে যাবো না, এই মনে করতো তারা। যেখানে বহিরাগত হাজিরা অবস্থান করতো, ইসলাম আসার পরে এই প্রথা নিষিদ্ধ করা হয় এবং সকলকে আরাফাতের ময়দানে অবস্থান করতে বলা হয়। আল্লাহ তাআলা কি বলেন? সুম্মা আফিদু মিন হাইথু আফাদান নাসু, কি বলছে তোমরা প্রত্যাবর্তন করো, আফিদু মানে প্রত্যাবর্তন করা, মিন হাইথু যেখানেই তোমরা যাও, যেখানেই থাকো তোমরা এখানে ফিরে আসো। আফাদান নাসে মানুষ যেখানে প্রত্যাবর্তন করে, তার মানে এই ব্যাপারে বলা হয়েছিল যে ওই ইয়ের ব্যাপারে আরাফাতে যাও, আরাফা যাও এবং সেখানে অবস্থান করে আবার ফিরে আসো, এটাই মেন করতেছে। এবং আল্লাহর কাছে ওয়াস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাও, যা করছো তোমরা সেটা ঠিক না, তোমরা ক্ষমা চাও এবং নিয়ম ফলো করো, ওখানে যে ওখান থেকে তোমরা ফিরে আসো, সবাই যেটা করতো, তোমরা নতুন করে নিয়ম বানাতে না। এই জন্য বলছে যে আরাফার বাইরে কুরাইশা আরাফা পর্যন্ত যেত না, মুজদালিফা থেকে ফিরে আসতো। কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে সবাই যেখানে যায়, সবাই যেখান থেকে ফিরে আসে, সেই আরাফাতে তোমরাও যাবা, সেখান থেকে তোমরাও ফিরে আসো। কি জন্য আল্লাহ এই আয়াতে বলছে আর কি, ইন্নাল হামদা রাহিম, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল। সূরা বাকারা 199 নম্বর আয়াত। এরপরে তারা হজের মাস সময়ে ওমরা করাকে সবচাইতে নিকৃষ্ট কাজ মনে করতো। হজের মাস সময় এখানে আফজালুল ফুজুর বলতো এটাকে, যে এত নিকৃষ্ট, সবচেয়ে নিকৃষ্ট ধারণা করতো। তারা কাবা গৃহের ইবাদতের সময় শীষ দিত এবং তালি বাজাতো। এই ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ বলেন ওমা কানা সালাতুহুম ইনদাল বাইতি, তাদের সালাত এমন ছিল না যে বাইতুল্লাহতে, ইল্লা মাকাআন ওয়া তাসদিয়াতান, মাকাআন হচ্ছে শীষ দেওয়া, তাসদিয়াতান হাতের তালি আর শীষ না দিলে তাদের সালাত হতো না। কাবা ঘরের মধ্যে তারা এই কাজটাই করতো, এটাই তাদের সালাত ছিল তখন। ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন, এখন আল্লাহ তাআলা বলতেছেন কাজেই তোমরা শাস্তি ভোগ করো কারণ তোমরা কুফরি করতে। আনফালের 35 নম্বর আয়াত। আপনার আয়াত নাম্বারগুলো টুকে নিয়ে নিজেরা পড়ে দেখবেন, তাফসীর পড়ে দেখবেন। আমি কিন্তু সব আয়াতগুলো নিয়ে সেই কারণে যে আপনাদের পড়া একসাথে হয়ে যাবে এটা বলি। মুশরিকরা কি করতে গেলে এখানে যে উলঙ্গ হয়ে যেমন তাওয়াফ করতো, সেরকম তাওয়াফের সময় মুখের মধ্যে আঙ্গুল দিত, শীষ দিত এবং 2 হাতে তালি বাজাতো। জঘন্যতম কাজ তারা করতে, ইবাদত তাদের এইরকমই ছিল যে জঘন্যতম কাজ তারা করতে, ইবাদত তাদের এইরকমই ছিল যে ইবাদত এইসব কাজগুলো তারা ইবাদত পূর্ণ কাজ মনে করতো তারা। এবং কিছু জিনিস এখনো নাই, এটা না, ঘুরে ঘুরে কিন্তু আসছে অনেক জায়গায় ঢোল, এই যে তবলা বাজায়, এই বাজায় যে করে না অনেক সময় ইবাদতের সময়, অনেক জায়গায় কিন্তু করে, এই ফর্মে ইবাদত করে। এগুলো কিন্তু ঠিক না। আল্লাহর কাছে আমরা পানা চাই যেন এগুলো আমাদের মধ্যে না ঢুকে বা না জানি আমরা। পরিবর্তন এনেছিল আল্লাহর নামগুলোকে, তারা অর্থগুলা চেঞ্জ করে দিত, অর্থগুলা আল্লাহর নামগুলো চেঞ্জ করতো। কি করতো তারা? আল্লাহ বলছেন এই ব্যাপারে ওয়ালিল্লাহিল আসমা আল্লাহর নামগুলাই উত্তম নাম, যেটা আল্লাহ আসমাউল হুসনা, উত্তম নাম সবই তো আল্লাহ। ওয়ালিল্লাহি আল্লাহর জন্য এই নামগুলা, ফাদউহু বিহা, তাদেরকে তোমরা ডাকো। আল্লাহ বলছেন এটা, যে আমরা কি আমাদেরকে সবকিছু বলি না, যে হাদিসে তো রাসূল বলছেন যে তোমরা কোনো দোয়া করতে গেলে যেই দোয়া করবে তোমরা সেই অনুপাত সেই নামে আল্লাহর নাম চেয়ে দোয়া করতে হবে।
ক্ষমার চাইলে ক্ষমার নাম, দোয়া মানে বারাকা চাইলে বারাকার নাম, এই ধরনের নাম আল্লাহ সুন্দর নাম দিয়ে তোমরা দোয়া চাও, এটা আমাদের বলা আছে। আল্লাহ তাই বলে যে উত্তম সব নামই আল্লাহরই, এবং তোমরা যেসব নামে ডাকো সেই সব নামে তোমরা তাকে ডাকবে। এবং তাদেরকে তুমি বর্জন করো, বর্জন করো, পরিত্যাগ করো তাদেরকে, আল্লাযিনা যারা কিনা ইউলহিদুনা ফি আসমাই, ইউলহিদু মানে বিকৃত করা, যে যারা ফি আসমাই আল্লাহর নামগুলো যারা বিকৃত করে তাদের তুমি বর্জন করো, তাদের সাথে তোমরা মিশবা না, তাদেরকে ছেড়ে দাও, এরকম পরিত্যাগ করো তাদেরকে। সাইয়ুজাউনা মা কান, তাদেরকে প্রতিফল দেওয়া হবে, সাইয়ুজাউনা প্রতিফল দেওয়া হবে তাদেরকে, মা কানু যা সা মানে শীঘ্রই তারা পাবে তাদের ফল, যা তারা করতো, মা কানু ইয়ামালুন তারা যা করতো তার ফল তারা পাবে, খুব তাড়াতাড়ি পাবে। এই যে আল্লাহর নাম যে বিকৃত করতো, এটা কি করতো? আল্লাহর নাম বলে ইলহাদ করতো, পরিবর্তন, তাদেরকে এটা বিকৃত করে দিত। ইলহাদ কি ধরনের? ইলহাদ নামের অর্থটা কি করতো তারা? সব নাম সুন্দর, আল্লাহ সব গুণাবলীর নাম, আল্লাহর নাম তো সব গুণাবলী দেয় না, প্রতিটি নাম উত্তম এবং সুন্দর, এবং সব আলিম অর্থাৎ সকল বিষয়ের জানা ব্যাপারে আলিম, আমরা জানি এই ধরনের। তো এরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমাদেরকে নিয়ে আল্লাহ 99টা নাম আছে, একটা ব্যক্তিতে মানে 100 একটা ব্যক্তিতে বলছে এরকম, যে ব্যক্তি তা গণনা করবে সে জান্নাতে প্রবেশ করবে। গণনা মানে হচ্ছে এখানে অর্থটা হলো যে প্রত্যেকটা নামের ব্যাপারে আমাদের ঈমান আনতে হবে, প্রত্যেকটা বরকতের জন্য আমাদের মুখস্থ করতে হবে এবং সেটা করতে হবে। এই জিনিসটা বলছে যে করবে তাকে এমন বলছে যে জান্নাতে প্রবেশ করবে। সহিহ বুখারীতে আয়াতটা আছে। তাহলে নামের কতটা মহত্ব আল্লাহর নামের, সেই নাম দিয়ে আমাদের দোয়া চাইলে কেন কবুল হবে না? অবশ্যই হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, হে আল্লাহ তাআলা, আমি তোমার ওই নামের ওসিলায় চাচ্ছি যা দ্বারা তোমার নিজের নাম রেখেছো, অথবা তোমার কোনো মাখলুককে তা জানিয়েছো, অথবা তোমার কিতাবে নাজিল করেছো, অথবা যা নিজের কাছে গোপন রেখেছো, সবগুলো নামই আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। যে তাহলে এই যে ইলহাদ করা, ইলহাদ যেটা ওরা বিকৃত করতে, যেমন একটা এক্সাম্পল যেটা ধরা যায়, ইলহাদকে আল্লাহর নামের ইলহাদটাকে 3 ভাবে নেওয়া যায়, 3 ভাবে আমরা চিন্তা করতে পারি। একটা হলো নামের পরিবর্তন করা, যেমন আল্লাহ থেকে তারা লাত নিয়ে আসছে, লাতের নাম দিচ্ছে না, তার মূর্তির নাম দিচ্ছে লাত, এরা আল্লাহ দেয় না, আল্লাহ থেকে তারা লাত বানাইছে। আজিজ থেকে তারা উজ্জা বানাইছে। আবার 2 নম্বর হতে পারে আল্লাহ তাআলার নামে মন গড়া অতিরিক্ত সংযোজন করা, যেটা তার নামে মন গড়া অতিরিক্ত সংশোধন। এটা মানে কি? যেটা উনি বলেন না, আদেশ দেন নাই, সেটা অপব্যাখ্যা করা, এটাকে বলতেছে মন গড়া। যেমন আল্লাহ তাআলা যেমন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, ইয়াদুল্লাহি আল্লাহর হাত তাদের উপরে, তাদের হাতের উপরে, এই যে কথাটা আছে না, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম তাদের হাতের উপরে, তার মানে কি আল্লাহ হাত দিয়ে রাখছে? এভাবে চিন্তা করলে হবে না, এটা তার আল্লাহর কুদরত। আমরা কুদরতি হাত আমরা চিন্তা করবো যে আল্লাহ, তারপর আল্লাহর হাত আছে, তার মানে আল্লাহ সরাসরি হাত দিয়ে আছে তা না, এভাবে চিন্তা করবো না আমরা, যে এই অর্থ করা। তারপর তার নাম কম করে দেওয়া মানে যেমন তাকে একটা নির্দিষ্ট নামের ডাকা ছিল, এটা চেঞ্জ করে দেয়, অনেক নামের ছোট করে ফেলে, যেটা কম করে নেয়, যেটা শর্টলি করে। তো এই জিনিসগুলাই বিভিন্নভাবে ইলহাদ করতো তারা যেটা আছে অরিজিনাল সেটা রাখতো না, পরিবর্তন করতো। এটাই আল্লাহ বলছেন যেটা তাদেরকে যারা এগুলো করে তাদের থেকে দূরে থাকো, তাদের পরিত্যাগ করো। সূরা আরাফের আয়াতের ছিল এটা। তারপর পয়েন্ট হলো তারা জিনদেরকে আল্লাহ শরীক নির্ধারণ করেছিল, জিনদেরকে। আনামের 100 নম্বর আয়াত এটা। ওয়াজআলু লিল্লাহি শুরাকা আল জিন্না ওয়া খালাকাহুম। তাহলে তাদেরকে শুরাকা বলছে, শরীক বানাইছিল, কাকে? যে অংশী বানাইছিল, যে তারা জিনকে তাদের শরীক বানাইছিল, অথচ আল্লাহ তাআলা তাদেরকেই সৃষ্টি করছে। জিনদের সৃষ্টি কে করছে? আল্লাহ তাআলাই তো করছে না, কিন্তু ওদেরকে আল্লাহ সৃষ্টি করে তাদেরকে ওরা আল্লাহ অংশী স্থাপন করেছিল এখানে। আচ্ছা, খরাকু হলো এখানে যে আরোপ করা, তার নামে মন গড়া যে করছে, যেটা খরা বলে তারা ইচ্ছা মতো বানায়, যেটাকে বলে অনুমান করে না, ধারণা করা, এটা বলা যায় খরাকু। তারা ধরে নিয়েছিল যে বানিনা বানাতে মানে তার জন্য জিনদেরকে তাদেরকে আল্লাহ কন্যা এবং আল্লাহ পুত্র কন্যা আরোপ করছে, আল্লাহ যে আল্লাহর কন্যা আছে পুত্র আছে এরকম বানাইছে। বিগাইরে নেই, তাদের কোনো জ্ঞানই ছিল না এই ব্যাপারে, তারা জ্ঞান বুদ্ধি ছাড়াই এই কাজ করছিল তারা। তখন আল্লাহই বলছিল সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইয়াসিফুন, সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইয়াসিফুন। তাহলে কি হলো? জিনিসটা হলো যে আল্লাহ তাআলা বলছে যে আল্লাহ সমস্ত কিছুর উপরে মহিমান্বিত, ওরা যা বানায় তার অনেক উপরে আল্লাহ তাআলা। তাহলে তারা কি করবে? তারা আল্লাহকে আল্লাহর মেয়ে আছে, আল্লাহ সে আছে, এর ইচ্ছা মতো তারা একটা টাইটেল দিয়ে দিলে হয়ে গেল। তারা মিথ্যা কথা বানায় বললে হবে? আল্লাহ তাআলা সবকিছুর উপরে, আল্লাহ নিজে গিয়ে বলতেছে আল্লাহ সবকিছুর ঊর্ধ্বে, কারণ আমি তো তোমাদেরকে বানাইছি, আমি তো ওগুলো বানাইছি। তারা আবার কি করে আমার স্ত্রী পুত্র কন্যা এগুলো হইতে পারে? আল্লাহ নামে এগুলো কি বলে? ফেরেশতাদেরকে আল্লাহ কন্যা বলা হতো, কি বলতো আল্লাহ কন্যা? এটা না হলে বলছে, এটা আবার এটা বলছে ওয়ায়াজালুনা লিল্লাহিল বানাতি সুবহানা। তাহলে কি বলছে? তারা ওয়াজআলুনা লিল্লাহিল বানাতি, আল্লাহর জন্য কন্যা সন্তান, আল্লাহকে কিন্তু কন্যা সন্তান ওরা বলতেছে। সুবহানাহু ওয়া লাহুম মা ইয়াস্তাহুন, তারা কি চায়, তারা কি কামনা করে? আচ্ছা, কত পবিত্র তিনি, তারা তাদের জন্য তাই যা তারা কামনা করে। এখানে এই জিনিসটা বলতে কিন্তু ওই সময় আমরা মদিনা গিয়ে এসব নামগুলো জানবো, মদিনা আমাদের লাইফ যখন পড়বো তখন খুজা কি নানা দুটো গোত্র ছিল, তারা কি করতো? ফেরেশতার ইবাদত করতো, তারা বলতো ফেরেশতার আল্লাহ। মানে এখানে এই জিনিসটা বলতো কিন্তু ওই সময় আমরা মদিনা গিয়ে এসব নামগুলো জানবো, মদিনা মাদানী লাইফ যখন পড়বো তখন খুজা কি নানা দুটো গোত্র ছিল, তারা কি করতো? ফেরেশতার ইবাদত করতো, তারা ফেরেশতাদের ইবাদত করতো, তারা বলতো ফেরেশতারা আল্লাহ কন্যা। তাদের অপরাধ যেটা ছিল, তারা যে কোনো সন্তান নির্ধারণ করলে, যদিও মানে আল্লাহর জন্য সন্তান নির্ধারণ করলো, যদি কোনো সন্তান এবং সেটা করলো কন্যা সন্তান, যেটা কিনা ওরা ডিসলাইক করতো, ওরা নিজেদের জন্য কন্যা সন্তান কখনো পছন্দ করতো না, কিন্তু আল্লাহর জন্য কন্যা সন্তান বলে পালাই দিচ্ছে। এইটা করতো এই খুজা আর কিনা আনা যারা দুইটা গোত্র ছিল, তারা এটা করতো, তাদের বদভ্যাস ছিল এটা।
কারণ এই যে কন্যা সন্তান গ্রহণ করা ওদের সময় তো মানে একটা লজ্জার ব্যাপার সেগুলো। কারো যে মেয়ে হয়েছে জানলে ওরা মনে করতো তার মানে সমাজে মুখ দেখানোর মতো অবস্থা না, জীবন তো কবর দিত। এগুলো তো আমরা জানি জাহিলিয়াত যুগে এটা করতো তারা, এবং আল্লাহকে এই জন্য মানছে যে এরা ফেরেশতারা আল্লাহ কন্যা, মানে আল্লাহকে কতটা তারা কিভাবে চিন্তা করতো এটা আল্লাহ ফেরেশতারা এইভাবে করতো আর কি। সূরা নাজমে আল্লাহ তাআলা এরকম বলছেন যে পুত্র সন্তান কিছু তোমাদের জন্য আর কন্যা সন্তান আমার জন্য, এই প্রকার বন্টন তো অসঙ্গত। এখানে তোমাদের কোনো কামনাই পুত্র হোক আর কন্যা একটিও না হোক, আল্লাহ তাআলা বলছেন সূরা ইয়ার ভিতরে ওদের কথা জবাব দিছিল। তারপরে তারা তাকদীরকে এবং কিয়ামতকে অস্বীকার করতো, তারা মানতো না, কোনো তকদিরও নাই, কোনো কিয়ামত নাই, এই জীবনে সব জীবন। ওয়া আকসামু বিল্লাহি জাহদা আইমানিহিম, কিভাবে চিন্তা করতো এটা আল্লাহ ফেরেশতারা এইভাবে করতো আর কি। সূরা নাজমে আল্লাহ তাআলা এরকম বলছেন যে পুত্র সন্তান কিছু তোমাদের জন্য আর কন্যা সন্তান আমার জন্য, এই প্রকার বন্টন তো অসঙ্গত। এখানে তোমাদের কোনো কামনাই পুত্র হোক আর কন্যা একটিও না হোক, আল্লাহ তাআলা বলছে সূরা ইয়ার ভিতরে ওদের কথা জবাব দিছিল। তারপরে তারা তাকদীরকে এবং কিয়ামতকে অস্বীকার করতো, তারা এটা মানতো না, কোনো তকদিরও নাই, কোনো কিয়ামত নাই, এই জীবনে সব জীবন। ওয়া আকসামু বিল্লাহি, আর কি বলতো আকসামু কসম দিত তারা, দৃঢ়তার সাথে তারা বিল্লাহি জাহাদা, দৃঢ়তার সাথে তারা অঙ্গীকার, তারা আইমানিহিম তাদের অঙ্গীকার, তারা কসম দিত যে লা ইয়াবাতু আল্লাহ পুরো জীবিত করবেন না, মা ইয়ামুতু যে মরে যায়, যে মারা যায়, বালা আল্লাহ বলতেছেন অবশ্যই, ওয়াদা আলাইহি হাক্ক তাদের প্রতি যে আল্লাহ তাআলা প্রতিশ্রুতি সেটা পূরণ করবেনই, আল্লাহ এটা সত্য পূরণ করবে। ওয়ালাকিন্না আকসারান নাস, এবং প্রত্যেকটা মানুষ এটা জানে না, লা ইয়ালামুন তারা জানে না এটা আল্লাহ যে প্রতিশ্রুতি যে আল্লাহ অবশ্যই সেটা পূরণ করবে তারা জানে না। তারা বলে যে মানুষ মারা গেলে জীবিত করতে পারবো না, আল্লাহ একটা বালা দিয়ে এটাকে রেসিস্ট করে দিচ্ছে, তার খারিজ করে দিল এটাকে, যে অসম্ভব, তোমরা কি বলো, তোমরা যেটা বলো সেটা ঠিক না, আল্লাহ তাআলা এটা করলেন। এটা নিয়ে তো তারা বিরাট ইস্যু বানাইতে, মাটিতে মরে গেছে, মিশে গেছে, হাড্ডি নিয়ে দেখাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে এইটা হাড্ডি, এই হাড্ডির মধ্যে কিভাবে সম্ভব আবার গোশত ফিরে আসা, এটা কি করতে পারবে কেউ? আল্লাহ পারবে? এটা পারবে না। এইভাবে ওরা করতো, এই ব্যাপারে অনেক ওরা জাহিল ছিল ব্যাপারে। এবং সেটা সূরা আনামে এবং সূরা নাহলে আছে কথা। তারা ইবাদত করতো, কুরবানি করতো এবং মানত করতো আখিরাতে মুক্তি লাভের উদ্দেশ্যে নয়, বরং দুনিয়াবি স্বার্থ হাসিলের জন্য। এই যে করতো কাজগুলো যেটা, এটা আখিরাতে চিন্তা করে কখনো করতো না। ওরা মনে করতো যে এটা দুনিয়ায় মানুষকে দেখাইতো আর কি, স্বার্থ হাসিলের জন্য। তারা মূর্তির সম্মানে কুরবানি চালু করেছিল। সূরা মাইদাতে এটা আছে যে মূর্তির সম্মানে কুরবানি চালু করেছিল। কি করতো ওরা? ওয়ামান যুবিহা আলা নাসুবে, এই যে মূর্তি বেদির উপর যে বলি দিত তারা, তখন এটা মূর্তির জন্য কুরবানি দিত তারা। তো অন্যান্য বিপদ আপদকে আল্লাহর দিকে নয়, বরং প্রকৃতির দিকে সম্বন্ধ করতো। সূরা জাসিয়াতে আছে এটা, যে আল্লাহ কি বলে এটা, আফারাইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াকে লক্ষ্য করেছো, মান ইত্তাখাযা ইলাহাহু তারা যে উপাস্য করে নিয়েছে, হাওয়াহু তাদের খেয়াল খুশি মতো, তারা ইচ্ছা মতো একটা উপাস্য করে নিয়েছে। ওয়া আদাল্লাহু লাহু, আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়া আদাল্লাহু লাহু আলা ইলমিন ওয়া খাতামা আলা সামইহিম ওয়া কলবিহি, আল্লাহ তাআলা বলছেন যে বিভ্রান্ত, আল্লাহ তাদেরকে বিভ্রান্ত করে দিয়েছে, এবং তাদের উপরে আল্লাহ মানে সিল মোহর লাগাই দিয়েছে। কিসের উপরে? আলা সামইহি তাদের কানের উপরে, আলা কলবিহি তাদের অন্তরে, কান এবং অন্তর মোহর দিয়ে দিয়েছে, সিল মেরে দিয়েছে আল্লাহ তাআলা জেনে শুনে বিভ্রান্ত করছে এবং সিল মেরে দিয়েছে। ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়াতান, এবং চোখের উপরে আল্লাহ তাআলা পর্দা, গিশাওয়া হচ্ছে পর্দা, এবং তাদের চোখের উপরে আল্লাহ পর্দা ফেলেছে, ওরা দেখেও না কিছু, কানেও শুনে না, অন্তর দিয়ে ফিল করে না। ফামা ইয়াহদিহি মিন বাদিল্লাহি, অতএব কে দিবে তাদেরকে পথ নির্দেশ আল্লাহর পরে? আল্লাহ মানুষকে বিভ্রান্ত করে ফেললে একটা মানুষকে যদি আল্লাহ না হিদায়াত দেয়, আর কেউ দিতে পারবে? কেউ দিতে পারবেন। আফালা তাযাক্কারুন, তবু কি তোমরা উপদেশ গ্রহণ করবে না? তারপরে আয়াতটা বলতেছেন, এই আয়াতটা যে আমরা যেটা বললাম জাসিয়ার আয়াতটা, এটা অনেক মানে অনেক এই ধরনের কিন্তু অনেক আয়াত আছে। আল্লাহ তাআলা যারা আল্লাহর পথে চলতে চায় না, আল্লাহ বিধিনিষেধগুলো ফলো করে না, আল্লাহ কিন্তু তাদেরকে ছেড়ে দেয় না, ছেড়ে তো দেয়, এমনি তো স্বাধীনভাবে যা খুশি তাই করতে, সেটা বাড়ায় দেয়, তার উপরে চোখে পর্দা দেয়, কানে ছিল মেরে দেয়, অন্তরটা এমন করে দেয় যে অন্তরে কোনো কিছু টাচ করে না, ওদের অন্তরটা পাথর করে দেয় আল্লাহ করে দেয়। এটা তুমি আমার জিনিস তোমার ভালো লাগে না, তোমার যেটা ভালো লাগে ঠিক আছে, তোমার জিনিস আরো বাড়াই দিই, করো তুমি, দুনিয়াতে যা চাও তাই পাও, এইভাবে কিন্তু করে দেয়। এই জন্য মানুষ ফিল করতে পারে না, এক পর্যায়ে কোনো কিছু ফিল করতে পারে না, তাদের কোনো ফিলিংস থাকে না তখন। তারা লাস্টে যেটা ছিল, তারা লাভ উজ্জাত নামে কসম করতো এবং নক্ষত্রের মাধ্যমে বৃষ্টি প্রার্থনা করতো। এইটা একটা আজব ছিল। তারা আরবদের বিশ্বাস ছিল যে প্রতি 13 দিন পর তার একটা নক্ষত্র পশ্চিমে অস্ত যায় এবং একই সাথে পূর্ব দিকে একটা নক্ষত্র উদিত হয়। ওদের বিশ্বাস ছিল যে এই নক্ষত্র অস্ত যাওয়ার সময় অবশ্যই বৃষ্টি হয় এবং ঠান্ডা হাওয়া প্রবাহিত হয়। সেই কারণে বৃষ্টি হলে তারা নক্ষত্রের কথা বলতো যে ওর জন্য ওই নক্ষত্রের জন্যই আমরা বৃষ্টি পাইছি। আল্লাহ যে বৃষ্টি দিচ্ছে, আল্লাহর প্রতি তাদের কোনো বিশ্বাস নাই, আল্লাহর হুকুমে যে বৃষ্টি হয় এটা বিশ্বাস করতো না। এইভাবে তারা তাওহীদের বিশ্বাস থেকে এত দূরে চলে গেছিল। অথচ এটাই ছিল আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের মূল দাওয়াত, কিন্তু তারা এটা থেকে বহু দূরে চলে গেছিল। তাদের চরিত্রে, রীতিনীতিতে এমন বহু কিছু ছিল যা ইসলামকে ধসিয়ে দিত। এমন যেমন বংশগৌরব করা, অন্য বংশকে তাচ্ছিল্য করা, আমরা সামনে আসবো, এগুলো দেখবো কি করতো তারা। এবং এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আমার উম্মতের মধ্যে 4টি বস্তু রয়েছে জাহিলিয়াতের অংশ, যা তারা ছাড়েনি। আভিজাত্য গৌরব, বংশের নামে তাচ্ছিল্য করা, নক্ষত্রের মাধ্যমে বৃষ্টি প্রার্থনা করা এবং শোক করা। এই 4টা কিন্তু এখনো জাহিলিয়াতের অংশ এখনো রয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন হাদিসে যে আমার উম্মতের মধ্যে এই 4টা জিনিস আছে এখনো। জাহিলি যুগের অন্যতম রীতি ছিল পিতামাতার কাজের উপর বড়াই করা, মসজিদুল হারামের তত্ত্বাবধানের দায়িত্বে গর্ব করা। সূরা তাওবাতে এই ব্যাপারে কি বলছেন আল্লাহ তাআলা? আজাআলতুম সিকাআতাল হাজ্জি
ওয়া ইমারাতাল মাসজিদিল হারামে আজআলতুম, তুমি কি এই যে হাজীদেরকে পানি শিখাও, আতা হচ্ছে শিখাওয়াত হলো হাজীদের পানি খাওয়াইতো যেটা ওদের একটা গ্রুপ ছিল এই দায়িত্বে, ওদেরকে ভাগ করা ছিল কাজ যে একটা গ্রুপ তারা হাজীদেরকে পানি খাওয়াইতো এবং খুব গর্ব করতে এটা নিয়ে। এবং ইমারাতুল মসজিদিল হারামে, যে মসজিদুল হারামে যে রক্ষণাবেক্ষণ করা যেটা ইমারাত, যেটা লোক আফটা করতো, দায়িত্ব তারাই নিছিল এই পানি খাওয়ানো এই মসজিদ, এবং এটার জন্য তারা খুব গর্ব করতো। এবং আল্লাহ বলতেছে তোমরা কি এই ব্যাপারে খুব গর্ব করতেছো, এইটাকে হাজীদের পানি পান করার আর মসজিদুল হারামকে রক্ষা করাকে কার চেয়ে করতেছে সেটা? কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরে ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহ, আল্লাহ বলতেছেন যে তোমরা ওই লোকের চেয়ে যে কিনা ঈমান আনছে, আখিরাতে প্রতি ঈমান আনছে এবং আল্লাহর প্রতি ঈমান আনছে, আখিরাতে প্রতি ঈমান আনছে এবং আল্লাহর পথে রাস্তা জিহাদ করছে, তাদের চেয়ে তোমরা এটা মনে করতেছে বেশি, তার চেয়ে বেশি মনে করো তোমরা? তখন আল্লাহ বলতেছে লা ইয়াস্তাউনা ইনদাল্লাহ, আল্লাহর কাছে বরাবর নাই। তোমরা যতই বলো এই কাজ করো আর দেখে তোমরা পাওয়ারফুল হয়ে গেছো, কিন্তু যারা ঈমান আনছে আল্লাহর প্রতি আখিরাতের প্রতি জিহাদ করছে, তারা তোমরা কি এক লেভেল হয়ে গেছো এই মনে করো, বা তার চেয়ে বড় হয়ে গেছো? না, আল্লাহর কাছে তারা বরাবর নাই। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন, আল্লাহ জালিম কওমকে কখনোই হিদায়াত দেন না। সূরা তাওবা 19 নম্বর আয়াত। তারা কি করতো? এই যে মুশরিকদের যে হাজীদের পানি পান করাইলো, যেটা মসজিদুল হারামে দেখাশোনা করতো, এই যে কি বাহাদুরি করতো তারা, যে এই কাজ আমরা ছাড়া কারো কেউ পারবে না, আমাদের দায়িত্ব এটা, যুগ যুগ ধরে আমরাই করতেছি, এটা আমাদের বংশধররা করতেছে, আমার বাপ দাদারা করেছে, আমরা এটা করতেছি। সুতরাং এই পাওয়ার দেখা দেখে তারা তখনকার সময় সব কাজ করতো, অন্যদেরকে সুযোগ দিত না কিছু করতে, যে আমরা এটার মাতুব্বরিটা ওরা নিত রাখে। সেই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এটা দিচ্ছিল, এটা করা দেখে তোমরা মহান, কিন্তু আমার প্রতি যারা ঈমান আনলো, যারা আমার জন্য জিহাদ করলো, তারা কি তোমাদের সমান? না, তারা অনেক বড় কাজ। ধনুষের ব্যক্তিদের সম্মানিত মনে করা, যুখরুফের 31 নম্বর আয়াত। وقالوا لولا نزل هذا القرآن على رجل من القريتين, কেন ওরা বলে কেন লাউলা, কেন নুজিলা হাযাল কুরআন, কেন কোরআন অবতীর্ণ হইল না আলা রাজুলিন, মানুষ কার উপরে, মিনাল কারিয়াতাইনি, দুইটা গ্রাম, দুইটা শহর বলা যায় আজিম, যে দুইটা শহরের বেস্ট লোকের উপরে কেন আসলো না, এটা কাউকে নিয়ে উল্লেখ করে বলা হয়েছে। যেমন এখানে মক্কা আর তায়েফ দুইটা জায়গা, যেটা মক্কা তায়েফ তো কাছে, এই দুই জনপদের দুইজন ছিল ব্যক্তি বিখ্যাত তখনকার সময়, ওলীদ বিন মুগীরা মক্কায় ছিল আর ওই তায়েফে ছিল উরওয়া বিন মাসউদ। এই দুজন তামকাশের প্রভাবশালী লোক ছিল, টাকা পয়সার দিক দিয়ে, পাওয়ারের দিক দিয়ে। এদের বক্তব্য হলো যে এই দুজনকে বাদ দিয়ে আল্লাহ তাআলা এমন লোকের উপরে কোরআন দিল যাকে তারা গণ্যই করতেছে না, তাই তারা এটা বলতেছিল যে ধর্মশালী ব্যক্তিদের সম্মানিত মনে করা, যেটা ওরা বলতো যে পয়সা ছিল তাকে দিবে আল্লাহ তাআলা কোরআন, এদের আর অন্যকে দিচ্ছে কেন? একজন ইলিটারেট বলে তাকে তো বলতো তার পয়সা নাই, তার কিচ্ছু না, তাকে দিল সব, এই কথা তারা বলতো। এই দুজনকে মনে করতো যে এই কোরআন কেন দুই জনপদের মধ্যকার মহান ব্যক্তির উপর নাযিল করা হলো না? তারা বলতো দরিদ্র দুর্বল শ্রেণীকে হীন মনে করা। সূরা আনামের 52 নম্বর আয়াতে বলছে, কি বলছেন আল্লাহ তাআলা? ওয়ালা তাতরুদিল লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি লা তাদরুদি, তাদেরকে তোমরা তাড়িয়ে দিও না, তাদরুদি মানে তাড়িয়ে দেওয়া, আল্লাযিনা যারা কিনা ইয়াদউনা ডাকে রাব্বাহুম তাদের রবকে, বিল গাদাতি, গাদা হলো সকালবেলা, এবং আশিয়েন সন্ধ্যাবেলা, সকালবেলা যারা ডাকে তাদের আল্লাহকে, তাকে তোমরা তাড়িয়ে দিও না। ইউরিদুনা ওয়াজহাহু, তারা তার সন্তুষ্টি চায়, কার সন্তুষ্টি চায়? আল্লাহ সন্তুষ্টি চায়, তাদেরকে না দিতে বলছে, তাদেরকে না বলছে তাদেরকে। মা আলাইকা মিন হিসাবিহিম মিন শাইইন, তাদের উপরে কোনো হিসাব, তাদের কোনো মা আলাইকা, তোমার উপরে তাদের কোনো হিসাব নাই, মিন শাইইন, তোমার কোনো হিসাব নাই তাদের উপরে, এবং ওয়া মা মিন হিসাবিকা আলাইহিম, এবং তোমার কোনো হিসাব নাই তাদের উপরে, মিন শাইইন, কোনো ব্যাপারে কোনো হিসাব নিকাশ নাই, এটা আল্লাহর সাথে ব্যাপার, তুমি তোমার তাদেরকে তাড়িয়ে দিবে না। ফাতাদরুদাহুম ফাতাকুনা মিনাজ জালিমিন, ফলে তুমি তাদেরকে তাড়িয়ে দিবে এবং তুমি জালিমদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ বলেন যে এদেরকে তুমি ইগনোর করো না, কারণ তারা কিনা দিন রাত সকাল বিকাল আল্লাহকে ডাকতেছে, সেটা ব্যাপারে তাদের কোনোই নাই। এই যে দুর্বলকে মানে তাড়িয়ে দেওয়া, যেটা এইটা আমাদের সবার জন্য লেসন, কিন্তু যে আমরা একটু পাওয়ারফুল হলে পারে, যেটা মনে করি ও তো কি জানে, ও তো কিছু নাই, পয়সা টাকা নেই, অবহেলিত, পাত্তা দেওয়া না, এগুলো আমাদেরকে দেখতে হবে জিনিসগুলো, যে আমাদেরকে নিষেধ করেছে, রাসূল না করেছে, তুমি তাদেরকে তাড়াবা না, ফকির মিসকিন হয়ে যায়, সে যদি দিন সকাল বিকাল আমাকে ডাকে, সে অনেক আমার সন্তুষ্টির জন্য করতেছে, এটা আর কিছুর জন্য না। তোমার সাথে কোনো লেনদেন নাই, তোমারও কোনো লেনদেন নেই, তারও নাই, সুতরাং তাদেরকে তাড়িয়ে দিবে না। যে কোনো কাজে শুভ নির্ধারণ করা এবং ভাগ্য গণনা করা, এইটাও তারা করতো, ভাগ্য বাই করতো তারা, ওই তো তখন থেকেই তো করতে বেশি করে, তীর দিয়ে ভাগ্য গণনা করা, আমরা যে শুনছি এটা অনেক কিছু। এই ব্যাপারে আল্লাহ কি বলেন? সূরা জিনে বলতেছেন 6 নম্বর আয়াতে, ওয়ান্নাহু কানা রিজালুম মিনাল ইনসি ইয়াউযুনা বিরিজালিম মিনাল জিন্নি, তারা কি করতো? কিছু লোক ছিল এরকম, রিজালি মিনাল ইনসি, মানুষের থেকে কিছু লোক, ইয়াউযুনা, তারা আশ্রয় চাইতো, কার কাছে? বিরিজালিম মিনাল জিন্নি, জিনের কিছু লোকের কাছে আশ্রয় চাইতো। কিরকম ছিল মানুষ? আল্লাহর কাছে আশ্রয় না আছে, তারা জিনের কাছে যাইতো, যে জিনের কাছে যাই বলতো যে আমাদের এই এখানে আসছি, আমাদের কোনো ক্ষতি না হয়, আমাদেরকে রক্ষা করো। এই আগের দিনে জাহিলিয়াতের যুগে এটা ছিল, কিন্তু ওরা ওখানে কোনো যারা যাইতো, কোনো সফরে যাইতো, কোনো উপত্যকায় যাইতো, তখন ওই উপত্যকা এলাকায় ওরা একটু ভয় পাইতো, তখন জিনের কাছে তারা এটা চাইতো, যে জিন তুমি তো আসোই, তুমি আমাদেরকে সেফটি দিবা। আল্লাহর কাছে না আছে, জিনের কাছে চাইতো, তখন তারা এটা। ফলে কি হইতো? জিনদের কি হইতো? জিনটা তো আকাশ উঠে যেত তখন, মানে পাওয়ারফুল, মাথা গর্বের ছোট, আমাদের কাছে আশ্রয় চাইছে, আল্লাহ সে বড় আমি, তখন জিনটা খুব এটা করতো। এই সময় এরা যখন চাইতো, তখন ওদেরকে রহাকন হচ্ছিল, তাদেরকে অহংকার বাড়াই দিত, তারা জিনটা তখন হয়ে যেত। কিন্তু এরপরেও কিছু জাহিলি কবির মধ্যে কিছু তাওহীদের আকীদা ছিল, যেমন মুআল্লাকা খ্যাত কবি ছিল কিছু, তারা তাওহীদ ফলো করতো। জুহাইর বিন আবি সুলমা,
লাবিদ বিন রাবিয়া এরা ছিল, এবং কাবা গৃহে হজ জারি ছিল, হারামের মাছগুলো পবিত্রতা বলা ছিল। কিছু কিছু তখনও ভালো কাজ হইতো, এগুলো বলছি কিছু কিছু জিনিস। যেমন ইব্রাহিমের দিনের শিক্ষার মধ্যে কিছু নমুনা মক্কা তার আশেপাশে জাগরুক ছিল, একদম বিলুপ্ত হয়ে যায় নাই, অল্প হইলেও ছিল। তাদের মধ্যে সততা, বিশ্বস্ততা, সাহসিকতা, আতিথেয়তা, প্রতিশ্রুতি রক্ষা, প্রতি অন্যান্য গুণাবলী অক্ষুণ্ণ ছিল। তো আমরা আজকে মনে হয় এই পর্যন্তই করবো, এর বেশি যাবো না আজকে, ইনশাল্লাহ আজকে পরের ক্লাসে এরপরে যাবো। ইসলামের পরে যেটা আমরা আছে যে ইসলামের পূর্ব গোত্রীয় সমাজ ব্যবস্থা, এটা সামনের ক্লাসে যাই, একটু বড় হয়ে যাবে তাহলে ক্লাসটা। আমি চাই না যে টাইমের মধ্যে শেষ করতে চাই, ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আমি